সবাইকে জয় যিশু। আজকের আমরা বাক্যতে আসছি। আজকে যে বাক্যটা আমরা আজকে দেখব বা ঈশ্বর আমাদেরকে আজকে যে বাক্যটার মধ্য হইতে আমাদের সঙ্গে কথোপকথন করবে, আমরা সেই বাক্যকে আমরা আজকে শুনবো, তাই না? কি সবাই আমরা মন দিয়ে শুনবো তো? তাহলে আমরা প্রভুকে সবাই একবার করতালি দিয়ে আমরা একবার তাকে আমরা সমর্পণ করি যে সত্য প্রভু আমাদের কাছে আছে এবং তিনি আমাদেরকে তার রব শোনানোর জন্য আজকে নতুনভাবে আমাদেরকে একটা বাক্য দেবে। আজকের বাক্য শিরোনাম পরীক্ষা। পরীক্ষা। আজকের আমাদের বাক্য থাকবে পরীক্ষা। কেননা আমরা প্রত্যেককেই এক একটা পরীক্ষার মধ্য দিয়ে চলেছি, তাই না? আমাদের প্রত্যেকের জীবনে একটার পর একটা পরীক্ষা আসে এবং সেই পরীক্ষা থেকে আমরা বের হই, তাই না? আজকে প্রভু সেই পরীক্ষা যাতে আমরা কি করি, পরীক্ষা থেকে বেরোতে পারি। হয়তো সাংসারিক পরীক্ষা, রোগের পরীক্ষা, সমস্যার পরীক্ষা, অর্থনৈতিক অভাবের পরীক্ষা, তাই না? পরিবারের সন্তান, স্বামী, স্ত্রীর পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাতে সম্মুখে আমাদেরকে কি করতে হয়? পড়তে হয়। আর যখন আমাদের প্রভু যখন সেই পরীক্ষার সম্বন্ধে আমাদের সঙ্গে কিছু কথোপকথন করে, আমরা সেই পরীক্ষাকে যখন বুঝতে পারি যে প্রকৃত পরীক্ষা আসলে কি এবং এই পরীক্ষার দ্বারাতে ঈশ্বর আমাদের সঙ্গে কি বলতে চায়, আর তখন ঈশ্বর আমাদেরকে কি করবে? আরও মজবুত করবে যে ঈশ্বর আজকে আমাদেরকে যে পরীক্ষার সম্মুখ থেকে আমাদেরকে বেরানোর একটা নতুন রাস্তা বের করে দেয়, তাই না? যে পরীক্ষাটা শুধু আমরা পড়তেছি এমন তো, প্রভু যিশুকেও এই পরীক্ষা থেকে কি হতে হয়েছিল? বেরিয়ে আসতে হয়েছিল। যখন আমরা পরীক্ষার সম্মুখে হই, আমরা কি হয়ে যাই? হতাশা হয়ে যাই, হয় না? হয়নি? আমরা নিরাশা হয়ে যাই, হয় না? হয়নি? আমরা কি করব? আমাদের কোনো কিনারা আমরা খুঁজে পাওয়া যায়নি। যেমন সমুদ্রেতে গেলে কিনারা খুঁজে পাওয়া যায়নি, তখন আমাদের মধ্যে সমস্যা আসে, পরীক্ষা আসে, তখন আমরা কি করব? তার কোনো কিনারা খুঁজে পাইনি। প্রভু বলতেছে যখন তোমরা আমাকে দেখবে এবং আমার পরীক্ষাকে দেখবে, যখন আমাকে দেখবে এবং আমার পরীক্ষাকে লক্ষ্য করবে, তখন তোমাদের পরীক্ষা কি হয়ে যাবে? খুব সহজ হয়ে যাবে। হবে না? হবে না? আমরা এই পরীক্ষাটা আসলে বিষয়ে কি আমরা একটু জানি, তাই না? এই পরীক্ষাকে যদি ইংরেজিতে ভাষাতে কথা বলে, তাহলে পরীক্ষা কথাটির অর্থ হচ্ছে ইংরেজিতে বলা হয় কি? এক্সাম। 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 এক্সাম মানে কি? ইংরেজিতে বলা হয় এক্সাম, আর এক্সাম বাংলাতে বলা হয় পরীক্ষা। এই যে এক্সাম মানে পরীক্ষা, অর্থাৎ এই এক্সাম কোন পরীক্ষাকে বলা হয়? শিশুরা যখন পড়াশোনা করে আর যখন 1 থেকে 2-এ উঠে, তার মানে যে এক্সাম দেয় বা যে পরীক্ষা দেয়, আর ওই পরীক্ষার জন্য তাকে কি করতে হয়? পড়তে হয়, প্রস্তুতি হতে হয়, পরিশ্রম করতে হয়। কেউ যদি না পরিশ্রম করে আর সে যদি পরীক্ষা দিতে যায়, তার ফলাফল কেমন হবে? বেস্ট হবে? ভালো হবে? যখন তোমাদের পরীক্ষার সময় আসে, তখন তোমাদেরকে বেশি বেশি কি করতে হবে? প্রার্থনা করতে হবে, তাই না? একটা শিশু সে যখন এক্সাম দেয় আর সে তখন কি করে? বেশি বেশি পড়ে, রাত থেকে পড়ে, রাত জেগে পড়ে, সকালবেলা পড়ে, কি বেশি বেশি পড়তে থাকে। কেন? যদি বলে কি রে তুই এখন পড়ছিস? না, আমার এক্সাম আছে। কেন? যখন সেই এক্সাম অর্থাৎ পরীক্ষা তার জীবনে যখন আসে, আর সেই জীবনে পরীক্ষা সে জানে যে এটা আমি যদি ভালোভাবে পড়াশোনা করি, তাহলে আমি পাস করব, ভালো রেজাল্ট করব, তাই না? ঠিক আমাদের জীবনেও যখন এরকম পরীক্ষা আসে, যদি আমাদের এরকম শিশুদের মতন এরকম পরীক্ষা আসে, সেই পরীক্ষাটা হয়তো আমাদের অর্থনৈতিক অভাব, আমাদের হয়তো শারীরিক অসুস্থতা, হয়তো কিছু পূর্বপুরুষের বন্ধন আমাদেরকে আগে বাড়তে দিচ্ছে না, হয়তো রোগের সমস্যা, দীর্ঘকাল একই রোগেতে আমরা পড়ে আছি, এই পরীক্ষা।
কিন্তু তখন যিশু আমাদেরকে বলছে, যখন তোমরা পরীক্ষার সম্মুখে আসবে আর তখন তোমরা আমাকে স্মরণ করো, আর যখন আমাকে স্মরণ করবে আর তখন সেই বারে বারে যিশু বলছে কি, যাচা করো তোমাকে দেওয়া হবে, অন্বেষণ করো তো পাইবে, দ্বারে আঘাত করো তো তোমাদের জন্য দ্বার খুলে দিয়ে যাবে। তো যখন আমরা বারে বারে তার কাছে সেই পরীক্ষার সময় আমরা কি করি, খাঁটি পরিশ্রম করি, অর্থাৎ আমরা যে সিচুয়েশনে থাকি, যার যে পরীক্ষাটা আসে সেই পরীক্ষার জন্য তাকে যদি সে যদি পরিশ্রম করে, সে যদি ঈশ্বরের বাক্যকে ফলো করে, ঈশ্বরের প্রার্থনা তার সম্মুখেতে আসে, সে যদি ঈশ্বর জ্ঞান করে, তখন সেই পরীক্ষা থেকে প্রভু তাকে কি করবে, বাহির করবে। আজকে একটা বাচ্চা, একটা শিশু, সে 1-এ পড়ে, সে ঠিকঠাক পড়াশোনা জানেনি, সে কি করে, সময় দিয়ে সে অক্ষর পরিচয় করে সে কি করে না, সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে একটা শিশু, সে তার আশা কী আছে যে আমি একটা ক্লাস নতুন নতুন ক্লাসে উঠব। তাহলে আমরা যদি একজন 3 বছর 4 বছর একই ক্লাসে পড়ে থাকি, তাহলে কি ভালো লাগবে? আমাদেরও তো ইচ্ছা আছে যে আমরা দিন প্রতিদিন যেন বৃদ্ধি হতে পারি, তাই না? দিন প্রতিদিন। আর ঈশ্বর তো চায় যে তার প্রত্যেকটা সন্তানকে কি হাসি খুশিতে রাখবে। যেমন একটা বাচ্চা, সে শিশুতে একটা ক্লাস উঠাতে তার মনে কি হয়, আমি নতুন বই পাবো, আমি নতুন ক্লাসের জায়গাতে বসবো, তাই না? আরও নতুন নতুন বন্ধুবান্ধব হবে, তাই না? আনন্দ। তেমনি আমাদেরও যখন সেই পরীক্ষাটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, যে পরীক্ষাটা আমাকে খুব কি করছে, চোখের জল বহিয়ে দিচ্ছে, কিন্তু আমি কাকেও বলতে, কেন, যার কাছে একদিন বলবো, 2 দিন বলবো, সেই একদিন বলবো ঠিক আছে, বলবে না, বলবে না। কিন্তু এমন একটা বলার জন্য আমাদেরকে এক মধ্যস্থ দিয়েছে যে তার নামে সমস্ত কিছু উত্তর আছে। সে হচ্ছে কে? আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তার নামে কি আছে? পরিত্রাণ আছে, উদ্ধার আছে, আর সে হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর সেই প্রভু যীশু খ্রিস্টের নামেতে যখন আমরা তার কাছে আসি, তার সান্নিধ্যেতে আমরা নিজেকে সমর্পণ করি, আর আমাদের মনের কথা তার কাছে খুলে খুলে বলি, আমরা কেউ পারতে পারি না। পারি কি পরীক্ষা থেকে? তাকে যখন বলবো যে তুমি আমাকে সাহায্য করো যেন এই পরীক্ষা থেকে আমি বিজয় হতে, আর দেখো একদিন না একদিন সেই পরীক্ষা কখন তোমার মধ্য দিয়ে খুব সুন্দর হয়ে গেছে তুমি নিজেও বুঝতে, কিন্তু একদিন বুঝতে পারছো যখন তুমি তার কাছে এসেছো আর তখন তোমার স্মরণ হয়ে গেছে, আরে আমি তো এই সমস্যার মধ্যে ছিলাম, আজকে তো এই সমস্যাটা আমার মধ্যে নেই, তাহলে আমি আবার একবার বাবার কাছে এটা জানাই, তখন সাক্ষ্যস্বরূপ কী হয়, দাঁড়ায়, তাই না? অর্থাৎ যে পরীক্ষাকে বলা হয় এক্সাম, এটা হচ্ছে প্রথম পরীক্ষা। এবার দ্বিতীয় পরীক্ষা হচ্ছে যেটাকে বলা হয় এক্সামিন। কি বলা হয়? এক্সামিন যে পরীক্ষাকে 3 ভাগে ভাগ করেছে। এক হচ্ছে এক্সাম, আর এক হচ্ছে এক্সামিন। এক্সামিন যে পরীক্ষাটা হয় যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের ডাক্তার দেখাতে হয়, আর তখন আমরা কি করি, ডাক্তারখানাতে যাই, আর ডাক্তার কি বলে, এক্সামিন করতে হবে, তোমাকে পরীক্ষা করতে হবে, এই ব্লাড টেস্ট করতে হবে, এই পায়খানা টেস্ট করতে হবে, এই পেশাব টেস্ট করতে হবে না, এক্সামিন করতে হবে কি না হবে না? ওটা করার পর তুমি ওই রিপোর্টগুলো নিয়ে এসে আমার কাছে আনো, আমি ওটাকে পরীক্ষা করে পরীক্ষার রেজাল্টগুলোকে দেখব তোমার মধ্যে কি আছে না আছে, তাই না? এই যে এক্সামিন করার কথা, এই এক্সামিন যখন আমরা করি তখন ডাক্তার ধরতে পারে সহজেই যে আমাদের মধ্যে কি শরীরের মধ্যে আছে, আর তার মধ্য দিয়ে সে সেই রকম অনুসারে মেডিসিন দেয়, আর সেই মেডিসিনের মাধ্যম হইতে আমরা সুস্থতা এবং আরোগ্যতা পাই, তাই না? এমন হয়তো যদি আমরা ওই এক্সামিন যদি না করে, ডাক্তার যদি এমনি এক্সামিন করেনি, এমন একটা কঠিন জটিল রোগ, আর সেটা এমনি ওষুধ চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজই হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। কিন্তু যখন আমরা কি করি, ডাক্তারের কথা শুনে এক্সামিন করি, তখন খুব কম মেডিসিনেতে এবং খুব ডাক্তার সঠিকভাবে চিকিৎসার একটা সুযোগ পায়। কিন্তু এই যে আমরা যে ঈশ্বরের আরাধনা করি,
এ এক্সামিন করার কথা হয়তো বলে না। আমরা যখন তার কাছে সমস্ত মন, সমস্ত প্রাণ ও সমস্ত অন্তঃকরণটা যদি আমরা তার কাছে সঁপে দিই, ছেড়ে দিই, ভার দিয়ে দিই, তখন সে কি করে জানো? এক্সামিন করে নেয়। সে তোমার মনের অনুসন্ধান করে, সে তোমার মনের মর্ম বুঝেন। সে তখন এক্সামিন করে, সে কি করে? সে ওখান থেকে তোমাকে বের করে আসতে সাহায্য করে, বের করে আসতে সাহায্য করে। ওই এক্সামিনটা কোথা থেকে করে? আমাদের মনের অনুসন্ধানকারী। এখানে অনেকেই আছি, আমরা অনেকেই হয়তো সমস্ত মনটা প্রভুর প্রতি এখন হয়তো লাগাতে পারিনি, কিন্তু ঈশ্বর তাপসী দে, হ্যাঁ জানি তো, বাকিটা যেটা করার তুমি করো, মা যেটা করার সেটা করছে, তাই না? হ্যাঁ, আমরা তৃতীয় এক্সামিনটা, পরীক্ষাটা দেখি। তৃতীয় পরীক্ষা যেটা নাম হচ্ছে টেস্ট। না, ওটা তো এক্সামিন হলো। ব্লাড টেস্ট করা মানে তো এক্সামিন হলো। টেস্ট অর্থাৎ আস্বাদন। টেস্ট অথবা আস্বাদন মানে চেখে দেখা। এই যে চেখে দেখা একটা পরীক্ষা, তাই না? আমরা প্রত্যেকটা যে মেয়ে দিদি, আমরা সব এসেছি, মা সবাই এসেছি, আমরা প্রত্যেকেই রান্না করি না, করিনি? যখন আমাদের ঘরেতে অনেকগুলো পরিবার, অনেকগুলো আত্মীয় এসে যায়, আর আমরা সাধারণত হয়তো দেখা গেল 8 জন 10 জন কি 6 জনের রান্না করি, তাই না? যখন 10 12 15 20 জন রান্না চলে আসে, তখন কিন্তু কতটা নুন দিতে হবে, কতটা ঝাল দিতে হবে, আমরা অতটা আন্দাজ পাইনি, তাই না? বাবা অনেক লোক আসছে, আমি একটু চেখে দেখি, ওটা টেস্ট করে দেখে নিই। আমরা অনেক সময় কি করি, একটুখানি খুন্তিটাকে কড়াতে ডুবিয়ে একটু ঝোলটাকে একটু চেখে দেখে নিই। আর যখন ওটাকে দেখে নিই, আর তখন দেখি যে নুন একটু কম পড়ছে, তো একটু নুন দিই। আর যদি ঝাল একটু কম হয়েছে, তাহলে একটু ঝাল দিই। অর্থাৎ পরিমাণটাকে, কিটাকে, পরিমাণটাকে যেন সকলে আস্বাদন করে দেখতে পায় যে সেই সবজিটা খুব সুন্দর, তাহলে তারা খুব ভালোভাবে খেতে তো। গীতসংগীতা বলছে, গীতসংগীতা 34-এর 8 পদে বলছে, সদাপ্রভু মঙ্গলময়। হ্যাঁ, আস্বাদন করিয়া দেখো, অর্থাৎ চেখে দেখো। যখন আমরা সেই সবজিকে খাই আর যখন চাখি, যতক্ষণ না চাখছি ততক্ষণ কি করতে পারিনি, বুঝতে তো পারিনি। যেমন প্রতিমাদি বলতেছিল, আমাকে যখন আরতিদি বলে যে চলো না দিদি, এই বোন, আর তোমার তো এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণার মধ্যে তুমি পড়ে আছো, এত সমস্যার মধ্যে পড়েছে, ওই মায়েদির বাড়িতে যে ভবন হয় 2টার সময়, আর ওখানে ঈশ্বরে এমন অলৌকিক কাজ করে, তুমি এখন হয়তো বুঝতে পারবে না, তুমি পরে ওইটা বুঝতে পারবে। এখন হয়তো সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না, ওটা পরে ক্ষেপে বুঝতে পারবে। চলো না। বলছে কই যাব, আমার ঘরের যা পরিস্থিতি, তোমার ভাই সব সময় এরকম অত্যাচার করে, মদ খায়, আর আমাদের এই যন্ত্রণা আর ভালো লাগছে না, আর আমি সহ্য করতে পারিনি। যখন একবারের জায়গায় বারবার তাকে আঘাত দিচ্ছে, আরে একবার তো চলো, একবার তো চলো, আরে তোমাকে কিছু বলতে হবে না, কিছু করতে হবে না, কেবল শুধু শুনবে। যখন সে শুনতে 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 কখন প্রভু তাকে নাম ধরে ডেকে নিয়েছে, সে নিজেও বুঝতে কি শুনতে গিয়েছিল। আমাদের রোমিও 3:17 পদে কি বলছে, কি বলছে, কি বলছে? বিশ্বাস শ্রবণ হইতে, আর শ্রবণ খ্রিস্টের বাক্য হইতে, তাই না? যখন আমরা খ্রিস্টের বাক্যকে শুনি, যখন আমরা খ্রিস্টের বাক্যকে শুনতে থাকি শুনতে থাকি শুনতে থাকি, কখন আস্তে আস্তে আমাদের বিশ্বাস যিশুর প্রতি হয়ে যায়, সমস্ত অসম্ভবকেও তিনি সম্ভব করে তুলে দেয়। কিসের মাধ্যমে? টেস্ট করার মাধ্যমে, চেখে দেখার মাধ্যমে। আমাদের ঈশ্বর মঙ্গলময়, তাই না? উনি সমস্ত কিছু পারে, উনি। তাহলে আজকের যে পরীক্ষা,
আজকের যে পরীক্ষা, প্রথম হচ্ছে টেস্ট, প্রথম হচ্ছে এক্সাম, তারপরে হচ্ছে এক্সামিন, তারপরে টেস্ট, অর্থাৎ আস্বাদন করো, তাই না? চেখে দেখো। আমরা একটু গীত সংহিতা 139 পদের 23 পদটা দেখো। এখানে বলছে, হে ঈশ্বর, দাউদ বলছে, কি বলছে? হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণে জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জাত হও। তাই না? এই যে দাউদ, সে সদাপ্রভুকে বলছে, দাউদ সে ঈশ্বরকে বলছে, আমাকে অনুসন্ধান করে দেখো। আমরা কতজন বলি, হে ঈশ্বর, তুমি আমাকে অনুসন্ধান করে, অনুসন্ধান কথাটি মানে কি? আমার ভিতরে কি হচ্ছে, কেন আমি আকপাক করছি, কেন আমি এত কষ্ট পাচ্ছি, কেন আমি এত চিন্তা, কেন আমি এত ভাবনা, তুমি আমার মনের অনুসন্ধান করে খোঁজ করো। কি করো? খোঁজ করো। আমার অন্তঃকরণ তুমি কি করো? জ্ঞাত হও। অর্থাৎ দেখো, খোঁজ করে কি করবে? দেখো। আমরা যখন ঈশ্বরকে সঁপে দেবো, আমরা যখন নিজে অঙ্গীকার করে বলবো, হ্যাঁ, আমরা যখন বলবো, কি বলবো? আমাকে পরীক্ষা করো, তখন তুমি খাঁটি হচ্ছে। তুমি তখন, যদি আমরা ভয়েতে না পরীক্ষার কথা বলি, তাহলে যিশু আমাদেরকে পরীক্ষাও করবে না, আমরা খাঁটি হতেও পারবো না। পারবো কি? আমরা খাঁটি হতে আমরা দাউদ যখন বলছিল যে আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জাত হও, আমাকে পরীক্ষা করো নির্ভয়েতে। সে তো জানে আমি ভুল করেছি, সে তো জানে আমি পাপ করেছি, কিন্তু আমি এখান থেকে বেরাবো কী করে? কেন? প্রভুর কাছে যে শান্তি, জগতে সে শান্তি। এই কারণে আমরা যখন প্রভুতে আনন্দ পেয়ে গেছি, আমরা আস্বাদন করে চেখে নিয়েছি যে সে কী পারে কী পারেনি, যখন এটা আমরা বুঝতে পেরে গেছি, তাহলে আমরা আগে কার কাছে যাব? প্রভুর কাছে যাব। আর প্রভুকে বলবো, আমাকে তুমি পরীক্ষা করে দেখো, আমাকে তুমি অনুসন্ধান করে দেখো, আমার অন্তঃকরণকে তুমি দেখো, তুমি খোঁজ করো, এর মধ্য থেকে কোনো মন্দতা যা তোমার থেকে আমাকে দূরকৃত করছে তুমি দেখো। আর যদি আমার মধ্যে থাকে, তাহলে সেখান থেকে তুমি আমাকে বেরিয়ে আসতে সাহায্য করো। একমাত্র তুমিই পারো, একমাত্র তুমিই পারো সেখান থেকে বের করে আনতে। কে পারে? প্রভুই পারে, তাই না? সবাই বিশ্বাস আছে তো? প্রভুই পারে। আমরা যেন একটু তাকে করতে সুযোগ দেওয়া হোক, আমাদের ভার দেওয়া হোক। আমরা যখন নিজেকে সুযোগ করে দিই, অঙ্গীকার করে বলি, প্রভু আমার মধ্যে এখনও সেই ছল চাতুরি, লোভ, লালসা, রাগ, হিংসা, ক্রোধ, ব্যভিচার যদি কোনো প্রকারে তোমার থেকে আমাকে দূরকৃত করছে, শয়তান তার তো ফাঁদ ফেতে থাকে সর্বদাই, তাই না? যদি করছে, আমাকে সেখান থেকে কি করো? বের করে আসতে সাহায্য করো। আর যখন আমরা প্রভুকে সমর্পণ করে দিই, আমরা যখন প্রভুকে বলি যে আমাকে অনুসন্ধান করো, আর প্রভু তখন কি করবে? তোমাকে খোঁজ করে তোমার মধ্য থাকা, কেন আমাদের প্রভু অন্তর্যামী। আমরা জানি যখন 12 জন শিষ্য প্রভু যখন মারা যায়, তখন ভয়েতে গুপ্ত হয়ে গেছিল, তাই না? কিন্তু তিনি যখন পুনরুত্থান হয়েছিল, মরিয়মকে যখন দর্শন দিল, আর মরিয়মকে যখন বলল যে যাও তুমি তোমার ভাইদেরকে গালিলেতে বলো আমি সেখানকে যাচ্ছি, আমি তাদের সঙ্গে দেখা করব। আর তখন তারা ঘরের মধ্যে জানলা দরজা লাগিয়ে দিয়েছে। আর যিশু সে জানলা দরজা খোলা নেই, কিন্তু সে প্রবেশ করে কি করছে? তাদের সম্মুখে মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। আর তারা তো মরিয়মের মুখে শুনছে, আর শোনার পর আবার যখন দেখছে
প্রভু স্বয়ং সে জানলা দরজা লাগানো আছে, তথাপি প্রভু তাদের গৃহেতে ঢুকে গেছে। যেই বলছে আমার শান্তি আমি তোমাদেরকে দান, প্রথমে ফুঁ দিল, আর তাদের উপরে ফুঁ দেওয়ার পর বলছে আমার শান্তি আমি তোমাদেরকে দিলাম। যখন সে ফুঁ দিল, অর্থাৎ পবিত্র আত্মা তাদের মধ্যে সমর্পণ করে দিল, আর তাদেরকে বলছে আমার শান্তি আমি তোমাদেরকে দিলাম, আর তখন তাদের মনেতে যে বিচলতা ছিল, চঞ্চল ছিল, চিন্তা ছিল, তাদের মধ্যে ভয় ছিল, সেই সকল আস্তে 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 কী হয়ে গেল? কেটে গেল। আজকেও হয়তো আমরা প্রভুতে এসেছি বটে, কিন্তু আমাদের মতো ওই ভয়, আশঙ্কা, চিন্তা কি আছে গৃহের মধ্যে, আমাদের এই হৃদয় মন্দিরের মধ্যে আছে। কেন আমি এখান থেকে বেরাতে পারিনি? আমি দীর্ঘকাল একই কষ্ট কেন পড়ে আছি? কেন পড়ে আছি? আমরা দাউদের মতন আমাদের অন্তঃকরণকে কখনো যাচাই করতে তো, খোঁজ করতে তো বলিনি। যখন প্রার্থনার সময় আমরা বসবো, আর যখন আমরা ঈশ্বরকে বলবো, আমরা যখন প্রভু যিশুকে বলবো, প্রভু আমার হৃদয়ে খোঁজ করে দেখো কোনো মন্দতা যার ফলে তোমার থেকে আমাকে দূরীকৃত করে রেখেছে। আমি তোমার কাছে আসতেছি বাহ্যিক অবস্থায়, কিন্তু অন্তঃকরণ আমি এখনো পর্যন্ত তোমাকে দিতে, আমি যেন সমস্ত অন্তঃকরণটা তোমাকেই দিতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে এই সকল থেকে আমাকে বের করে নিয়ে আসো, তাই না? কি করো? বের করে নিয়ে আসো। আমরা যখন প্রভু যিশু একটা আমাদের দৃষ্টান্ত স্বরূপ, তাই না? প্রভু যিশু একটা পরীক্ষার দৃষ্টান্ত স্বরূপ। সে নিজে মনুষ্যপুত্র দাবি করে এই পৃথিবীতে যখন আসে, আর সে নিজেকে সবসময় বাক্যেতে কয়েকটা জায়গাতে আমরা দেখেছি সে নিজেকে দাবি করতো আমি মনুষ্যপুত্র, আমি মনুষ্যপুত্র। কেন? যেন একজন মনুষ্যপুত্র সে যদি এরকম অলৌকিক কাজ করতে পারে, তাহলে আমাদের পক্ষেও সম্ভব আছে। এই জন্য তার জীবনও যখন আমরা জানি, যখন তিনি মরিয়মের গর্ভেতে আসলো বাক্যস্বরূপ, আর তখন সে পবিত্র আত্মার দ্বারাতেই আসছিল, কিন্তু সে লোক সমাজকে দেখানোর জন্য তিনি যখন বাপ্তাইজিতর কাছে কি হলো? বাপ্তিস্ম হলো। আর যখন বাপ্তিস্ম হলো, আর তখন কি হলো না, স্বর্গ থেকে আকাশ খুলে গেল, আর ওখান থেকে একটা বাণী নির্গত হলো। যখন বাণী নির্গত হলো, আর তখন ঈশ্বর বলল যে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। যখন শুনলো, আর যখন শুনে কি করলো না, তাকে চিনতে পারলো যে ইনি আগত সেই ঈশ্বরের পুত্র, যিনি এই জগতের পাপভার তুলে নেওয়ার জন্যই এসেছিল। তার জীবনে আমরা একটু লক্ষ্য করি, তার জীবনে কেমন পরীক্ষা আসছে। যখনই সেই যদনে হইতে যখন কি হলো, সে ফিরে আসিল, আর তাকেও 40 দিন পবিত্র আত্মা পরিপূর্ণতার জন্য, আমরা যদি লূক লিখিত সুসমাচার 4 অধ্যায়ের 1 পদ দেখি, 1 এবং 2 পদ। পবিত্র আত্মায় পূর্ণ হইয়া যর্দন হইতে ফিরিয়া আসিলেন, এবং 40 দিন পর্যন্ত সেই আত্মার আদেশে প্রান্তর মধ্যে চালিত হইলেন। আর দিয়াবল দ্বারা পরীক্ষিত হইলেন। সেই সকল দিন তিনি কিছুই আহার করেন নাই। আমেন। না, আছে বলো। পরে সেই সকল দিন শেষ হইলে ক্ষুধিত হইলেন। আমেন। দেখো, যখন যিশু পবিত্র আত্মা, এখানে বাইবেল বলছে কি পবিত্র আত্মা যখন পূর্ণতা পেতে যায়, যখন পবিত্র আত্মায় পূর্ণতা হতে যায়, আর তখন তাকে যদনে কি করলো? পরীক্ষিত হতে হলো। কি 40টা দিন ও পূর্ণতা যদনে যখন উনি পূর্ণতা হলো, আর পূর্ণতা হওয়ার পরেতেই শয়তান তাকে পরীক্ষা করতে শুরু করে দিল, তাই না? পরীক্ষা হতে যখনই সে পূর্ণ হলো, আর যদন হইতে ফিরে আসে, যখন আসে, এবং 40 দিন পর্যন্ত আত্মার আবেশে সে কি করলো?
যখন সে পরিপূর্ণ হলো, এবার সে মজবুত হওয়ার জন্য, নিজেকে শক্তি হওয়ার জন্য সে কি করলো, 40টা দিন পর্বতের উপরে চললো, যাতে কি হয়, সে আত্মা কি হয়, আত্মার আবেশের প্রান্তরে সে কি হলো, সে যখন গেল আর সে আত্মা শক্তিতে পরিপূর্ণতা হতে গেল। যখনই গেল আর দিয়াবল অর্থাৎ শয়তান তাকে কি করলো, পরীক্ষা। আজকে যিশু সে যখন আত্মাতে পরিপূর্ণতা হয়ে গেল আর তখনই তার মধ্যে পরীক্ষা আসলো। আমরা যখন যিশুকে গ্রহণ করে নিয়েছি আর তখন আমাদের মধ্যে সমস্যা আসতে। এবার দেখো, প্রভু পূর্ণতা পেল, পরীক্ষা আসলো, আমরা প্রভুকে জানলাম, তখনই আমাদের জীবনেও কি আসতেছে, তখন আমাদের জীবনে পরীক্ষা আসতে শুরু করে দিল। তাহলে আমরা ব্রাভো কী করে? তাহলে প্রভু যিশুকে একটু ফলো করি, তার জীবনটাকে একটু ফলো করি। যদি তার জীবনটাকে একটু ফলো করি, তাহলে সে পরীক্ষা থেকে কিভাবে বেরালো, তাহলে আমরাও যদি ঠিক ওই রূপ চলি, তাহলে আমরাও এই পরীক্ষা থেকে বেরোতে। আমরা মতি লিখিত সুসমাচার, একজন লুকেতেই থাকো আর একজন মতিতে খুলো। মতি লিখিত সুসমাচার 1 পদ দেখব 4-এর। আর এখানে বলছে, তখন যিশু দিয়াবল দ্বারাই পরীক্ষিত হইবার জন্য আত্মার দ্বারাই প্রান্তরেতে নীত হইল। কিসের দ্বারাই? আত্মার দ্বারাতে, তিনি আত্মার দ্বারাতে গেল। আর যখন গেল, আমরা আবার যে লুকেতে আছে সে 4-13 পদটা পড়ো। আর সমস্ত পরীক্ষা সমাপন করিয়া দিয়াবল কিয়ৎকালের জন্য তার নিকট হইতে চলিয়া গেল। হ্যাঁ, বলছে যখন সে পরিত্য আত্মায় পরিপূর্ণতা হলো আর তখন দিয়াবল তাকে পরীক্ষা করলো, আর যখন সে পরীক্ষার সম্মুখে কি করলো, স্থির রইল। এখানে বলছে লুকে বলছে, আর সমস্ত পরীক্ষা যখন সমর্পণ হলো, অর্থাৎ সমর্পণ করিয়া দিয়াবল কিঞ্চিৎ কালে, অর্থাৎ কিছু কালের জন্য তার কাছ থেকে কি হলো, তার মানে সে যদি ঘুমিয়ে পড়ে আবার চলে আসবে, তাই না? অর্থাৎ কিছুদিনের, তুমি জেগে আছো, প্রভুতে আছো, চলেছো, ব্যাস যিশুর নামে তো খুব সুন্দর, ব্যাস তুমি এবার কী করলে, আবার জগতের সঙ্গে মিশে গেলে। তখন কিন্তু আবার শয়তান সুযোগ খুঁজেছে, তাই না? যে কখন আবার সে ওই গৃহটা যেটা যদি শূন্য দেখে বা মার্জিত দেখে, এবার আবার সে ঢুকতে পারে, সেই সুযোগ সে খুঁজতেছে। কিন্তু মতি 4-11 পদে বলছে, তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল, আর দেখো দূতগণ তার কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগে। তাহলে দেখো, সে আমরা এটা ভালোভাবেই জানি যে যিশু পরীক্ষার সময় দিয়াবলের সঙ্গে কেমন ফাইট করেছিল। কি দ্বারা ফাইট করেছিল? বাক্যের দ্বারায়। সে বাক্যের দ্বারাতে কি করছিল? শয়তানের সঙ্গে ফাইট করেছিল। যখন শয়তান বলছিল যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তো বলো এই পাথর রুটি হয়ে যেতে, তাই না? তাকে তো কি পেয়েছিল? ক্ষুধা পেয়েছিল, তার তো প্রয়োজন ছিল। শয়তান তার মনের অনুসন্ধান করেছিল যে একে যদি এই সময় বলি যে এ তো খুব খিদা পাচ্ছে, তাহলে ও তো ঈশ্বরের পুত্র আছে। শয়তান জানে উনি ঈশ্বরের পুত্র আছে, উনি স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে এসেছে, এটাও শয়তান জানে। কেন? স্বর্গেতে তাদের সঙ্গে একসঙ্গেই তারা ছিল, এবং ওই যে দূত লুসিফার, যেটাকে শয়তান বলি, ওনাকে তৈরি করতেও যিশু তখন সাহায্য করেছিল। কেন? অলরেডি ঈশ্বর আদি থেকেই ঈশ্বরের কাছে যিশু ছিল। যিশু হঠাৎ চলে এসে যিশু হয়ে গেছে 2025 বছরে। হ্যাঁ, যিশু, তার আগে কোনো যিশু ছিল নি এমন তো নয়। যিশু একদম সৃষ্টির শুরু থেকেই যিশু ঈশ্বরের কাছে ছিল, আর এখনও ঈশ্বরের দক্ষিণেতে তিনি আছে। কিছু দিনের জন্য, মাত্র 3.5 বছরের জন্য তিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছিল, যেন সে ঈশ্বরকে প্রকাশ করতে পারে।
তার মধ্যে আমরা তাকে কতদিন পেয়েছি? মাত্র 3.5 বৎসর। 33.5 বৎসরের মধ্যে আমরা তাকে কতদিন পেয়েছি? 3.5 বৎসর পেয়েছি। সেই 3.5 বৎসরেতেও যিশু যে সকল অলৌকিক কাজ করেছে, যদি সম্পূর্ণ বাইবেলে লিখিত হতো তাহলে এই পৃথিবীতে রাখতে তো বা দিতে তো পারত না। শুধু তার কয়েকটা বিষয়কে সে তুলে ধরেছে, যেন সেই বিষয়টাকে আমরা বিশ্বাস করি। আর সেই বিষয়, সেই যে দৃষ্টান্ত উপমা দিয়েছে, সেই উপমার দ্বারাতে সে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার মাধ্যমে আমরা যেন তাকে বিশ্বাস করি যে তার পক্ষে সকলই সম্ভব। আমরা জানি যিশু যখন পরীক্ষাতে হলো, সে শয়তানের সঙ্গে যখন ফাইট করতেছে, বাক্যের বাক্য হইতে, তখন যিশু কি বলতেছে? বলছে বাক্যেতে লেখা আছে, কেবলমাত্র ঈশ্বরের মুখের নিঃশ্বাসিত বাক্যই মানুষকে কি করতে পারে? বাঁচাতে পারে, জীবন দিতে পারে, তাই না? রুটিতে কেবল মনুষ্য বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে নির্গত বাক্য বাইর হয়, তাহাতে মনুষ্য বাঁচিবে। তখন তো শয়তান বলে, ঈশ্বরের বাক্য দ্বারা শয়তান কি করলো? যিশুকে, কেন ও তো জানতো এ তো পবিত্র আত্মা পেয়ে গেছে, হয়তো ঈশ্বরের মুখের বাক্য তো ওর কাছে আছে, তাহলে ওকে, তাহলে বাক্যের কথা বললে তাহলে ও বলবে তো না, এ তো ঈশ্বরেরই লোক আছে। আমরা জানো কি ঈশ্বরের বাক্য কথা বলছে মানে কি, আমরা কি ভাবি? এই ঈশ্বরের সন্তান আছে, তাই না? ঈশ্বরের বাক্য বললেই যে সবাই ঈশ্বরের সন্তান এমনও নয়। তারা ছলে বলে কৌশলে এমন ঈশ্বরের বাক্যকে ব্যবহার করবে, হয়তো হতে পারে মনোনীতদেরকেও ভুলাইতে পারে, হয়তো হ্যাঁ, যারা বিশ্বস্ত বিশ্বাসী হয়তো তাদেরকেও হয়তো ভুলিয়ে দেবে। শয়তান এমন চালাক, এমন চতুর। কিন্তু যখন দ্বিতীয় পরীক্ষাতে আসলো, যিশু যখন দ্বিতীয় পরীক্ষাতে আসলো, তখন বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে চূড়া হইতে ধাপ দাও। কেন? ঈশ্বরের দূত তোমাকে তুলে রাখবে, তোমার পাছে আঘাত না হোক, তাই না? তুমি তাহলে এ করো, উপর দিয়ে ঝাঁপ দাও। কিন্তু উনি উপর দিয়ে ঝাঁপ, ও জানে যে এই বাক্যটা কোথা থেকে, হ্যাঁ, এই বাক্যটা কোথা থেকে আসছে। যখন তাকে কি করলো, এবার যিশুকে যখন দুটা পরীক্ষাতেও হারাতে পারছে না, এবার তাকে লোভ দেখাচ্ছে। কেন? এখন তো মানুষের কিসের লোভ? বেশি অর্থের লোভ, বেশি। এই অর্থকে এই জগতের মানুষরা ভাবছে ওই ঈশ্বর। যাদের কাছে অর্থ আছে তারাই হচ্ছে ভগবানের একটা অংশ, তাই না? আর এই অংশের জন্য ভেবে শয়তান বলল, আমি তোমাকে এই অর্থ সম্পদ, কি ঐশ্বর্য, সব কিছু আমার অধিকারে আছে, আমি তোমাকে দেবো। হ্যাঁ, শুধু কিছু করতে হবে না, একটু হাঁটু গেড়ে কি করতে হবে? তাকে প্রণাম করতে হবে। এই হাঁটু গেড়ে প্রণাম করার মাধ্যমে যদি আমি এত পেয়ে যাই, তাহলে আমাকে খাটতে হবে নি। হ্যাঁ, আমার ঐশ্বর্যের অভাব নাই, আমি সোনা রূপ মুক্ত হীরাকে সব সময় গায়েতে গোলাবো, আমার ঘর বাড়ি সম্পত্তি সমস্ত কিছু থাকবে, আমার কোনো অভাব থাকবে না। তাহলে আমি আর অত ঈশ্বর ঈশ্বর করে কাঁদো, এই ভবন ওই ভবনে ছুটো, কি দরকার? আমি শয়তানের কথাই শুনবো। তোমরাও কি চাও? শয়তানের কথা শুনতে চাও নাকি? যদি সে সুখ দিবে, শয়তান সুখ দিবে, এমন সুখ দিবে যে একদিন সহ্য করার পর দ্বিতীয় দিন আর থাকতে পারবে, তাই না? যিশু জানতো যদি আমি ওকে প্রণাম করি তাহলে আমাকে ও দিবে বলেছে, কিন্তু ওকে কেন আমি প্রণাম করব? এ তো তার অধিকারে আছে, তাই না? যখন সে শয়তানের চালটাকে বুঝতে পারলো, আর তখন সে কি বলল? দূর হয়ে যা শয়তান। কি বলল? দূর হয়ে যা শয়তান। যখন তাকে বলল দূর হয়ে যা শয়তান, আর তখন শয়তান আর সেখানে থাকতে, তার চালাকিটা যিশু বুঝতে পেরে গিয়েছিল। যেন আমরাও শয়তানের চালাকি কি থাকে, আমার কি প্রবলেমের জন্য আমাকে পরীক্ষা করছে, সেটা যেন আমাদেরকে ধরতে পারি। সেই জ্ঞানটা কোথা থেকে পাবো?
ঈশ্বরের কাছ থেকে যা পাবো, ঈশ্বরের বাক্য থেকে পাবো, তাই না? আমরাও যেন ঈশ্বরকে বলি, হে ঈশ্বর, আমাকে তুমি সুলেমানের মতন জ্ঞান দাও। সুলেমানকে যখন ঈশ্বর বলেছিল, সুলেমান যখন ঈশ্বরকে বলেছিল আর যে আমার বাবা ব্যভিচার করাতে, নষ্টামি করাতে, আর তুমি তার কাছ থেকে এই জেরুজালেম নিলে নেই, আর তুমি আমাকে বেছে নিয়েছো। আর সে কী করছে, সে সুন্দরভাবে জেরুজালেম তৈরি করেছে এবং সেই জেরুজালেমটাকে উৎসর্গ করার জন্য সে পশুকে, হাজারখানা পশুকে বলি দিয়ে উৎসর্গ করে কি করছে, তাকে খুশি করেছে ঈশ্বরকে। তখন পশু বলি ছিল। আর যখন খুশি করে তখন ঈশ্বর সুলেমানকে বলে, রাত্রে স্বপ্ন আদেশ করে বলছে সুলেমান বৎস, তুমি আমার কাছ থেকে কী চাও? তখন সুলেমান উত্তর করেছে, বলছে আমাকে জ্ঞান দাও, আমাকে প্রজ্ঞা দাও। তুমি যে আমাকে রাজা বানিয়েছো, বাবার পরবর্তী স্টেপেতে সুলেমান রাজা বানিয়েছো, আমার কাছে যদি তোমার প্রজ্ঞা না থাকে, জ্ঞান না থাকে, আমি কিভাবে এই দেশকে চালনা করব? আমি তো এই সামান্য এই পৃথিবীর রাজ্যের হচ্ছে রাজা, আর তুমি আমাকে সেই জ্ঞান দাও যেন আমি সুন্দরভাবে চালাতে পারি। সে জ্ঞান চেয়েছিল, প্রজ্ঞা যখন চেয়েছিল, আর ঈশ্বর তাকে ঐশ্বর্য এবং ধন সম্মান এ সমস্ত দিয়ে দিল। আর সে যদি বলতো না আমাকে টাকা দাও, আমাকে ঐশ্বর্য দাও, তাহলে কিন্তু জ্ঞান পেত না। কিন্তু সেই সুলেমান যখন ঈশ্বরের কাছে বলে আমাকে জ্ঞান দাও, আমাকে প্রজ্ঞা দাও, যেন আমি এমন জ্ঞান দাও, এমন প্রজ্ঞা দাও, আমি যেন সঠিকভাবে নির্বাচন করতে পারি, তখন দেশ বিদেশ থেকে কি করছে, মানুষ তার কাছে জ্ঞান আনতে এসছে। আমি একটা পরীক্ষা সুলেমানের তোমাদের কাছে শেয়ার করতে চাই। একটা সন্তানের, একটা স্বামীর দুটা স্ত্রী, এরও স্ত্রী মানে এক পক্ষের প্রথম স্ত্রী আর দ্বিতীয় স্ত্রী, আর দ্বিতীয় স্ত্রীর একটা করে বাচ্চা, ওরও একটা বাচ্চা, এরও একটা বাচ্চা, আর দুটো বাচ্চা একই সঙ্গে যখন বড় বউয়ের বাচ্চাটা, বড় বউ বলি, প্রথম বউয়ের বাচ্চাটা আর নষ্ট হয়ে যায়, মারা যায়, তখন ও কি করে, একই দিনে হয়েছে, আর এর মৃত্যু বাচ্চাটা প্রসব করে আর এর জীবিত বাচ্চা প্রসব করে। আর ও কি করে, প্রথম বউটা সে কি করে, সে ছোট বউয়ের কাছে বাচ্চাটাকে সুকরি দিয়ে, তার মৃত বাচ্চাটাকে সুকরি দিয়ে, আর তার বাচ্চাটাকে সে নিয়ে চলে আসে। তখন এ বলছে না আমার বাচ্চা তো মৃত নয়, দ্বিতীয় বউটা বলছে আমার বাচ্চা তো মৃত নয়, আমি তো তার কান্না শুনেছি হওয়ার সময়, কিন্তু আজ কেন আমার বাচ্চা মৃত? তখন সুলেমানের কাছে গেছে, সুলেমানের কাছে দুজনকেই নিয়ে গেছে, দিয়ে বলছে রাজামশাই, হে রাজামশাই, আমাদের পরীক্ষা করো, আমাদেরকে তুমি বিচার করে দাও। তাহলে কেন, কি হয়েছে? না ওটা আমার বাচ্চা, ও আমার কাছ থেকে, আমি ঘুমিয়ে পড়ছিলাম, আমার কাছ থেকে নিয়েছে, আর নিয়ে বলছে ওটা আমার বাচ্চা। আর সে বলছে না ওর মৃত বাচ্চা হয়েছে, আমার জীবিত বাচ্চা হয়েছে। সুলেমান তো খুব চিন্তিত হয়ে গেছে। সুলেমান তার সেই রাজার তো সেনাপতি থাকে, সেনাপতিকে বলছে সেনাপতি একটা তরোয়াল নিয়ে আসো, একটা তরোয়াল নিয়ে আসো। আর যখন তরোয়াল নিয়ে আসতে বলছে, আর সে তরোয়াল নিয়ে আসতে বলছে বাচ্চাটা, তোমাদের বাচ্চাটাকে দাও। প্রথম বউটা বাচ্চাটাকে দিয়ে দিল, দিয়ে বলছে ঠিক আছে, এই বাচ্চাটাকে একদম হাঁপাহাঁপি দুভাগ করে দাও, একে একটা দিয়ে দাও, তাকে একটা দিয়ে দাও। যখন প্রথম বউকে বলতেছে তাহলে আমি কি দুভাগ করে তোমাদেরকে দিয়ে দেবো, তখন বলছে হ্যাঁ, তাহলে ওরও হবে না আমারও হবে না। হ্যাঁ, আর তখন ছোটোটাকে বলছে কি করব, বলছে রাজামশাই ও বাচ্চাকে কেটে লাভ নাই,
ও যদি ওটাকে নিতে চায় তো ওর কাছেই থাকো। যখন ছোট মানে দ্বিতীয় বউটা যখন এই কথাটা বলে তখন রাজামশাই বলছে, সুলেমান বলছে তার জ্ঞান, তার প্রজ্ঞার দ্বারাতে ঈশ্বর তাকে যে জ্ঞান দিয়েছে, ঈশ্বর যে তাকে প্রজ্ঞা দিয়েছে, ওই প্রজ্ঞার মধ্যে সেই ছোট বউটাকেই কি বলল যে এই প্রকৃত বাচ্চার মা সে নির্বাচন করতে পারল। কিন্তু প্রথম বউটা এত সে অভিনয় করছিল, এত সে তার কথা বলছিল, লোকে দেখে মনে করবে সত্যিই ওনার বাচ্চা। কিন্তু সুলেমান ঈশ্বরের কাছে সেই প্রজ্ঞা, সেই জ্ঞান এমন লাভ করেছিল, সে একদম সঠিক বিচারই। তেমনি যদি ঈশ্বরের কাছে জ্ঞান আসে, ঈশ্বরের কাছ থেকে যদি জ্ঞান আসে, ঈশ্বরের কাছ থেকে যদি প্রজ্ঞা আসে, তাহলে আমরা কিন্তু সঠিক অনুসারেই কিন্তু দিন প্রতিদিন আগে বাড়তে পারবো। আমরা এক জায়গায় আর স্থির থাকবো না। ঈশ্বর আমাদেরকে কি করবে, তার প্রজ্ঞার মাধ্যমে হইতে, তার বাক্যের মাধ্যম হইতে তিনি দিন প্রতিদিন আমাদেরকে বৃদ্ধি করবে, তাই না? আমরা যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায় 7 থেকে 10 পদ, এখানে সেই টেস্ট পরীক্ষাটার বিষয়টা আমরা একটু তুলে ধরি। পরে তিনি তাহাদের বললেন, এখন উহা হইতে কিছু লইয়া ভোজনালক্ষ্য নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজনালক্ষ্য যখন সেই যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথায় আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচারকেরা জল দিয়াছিল তাহারা জানিতেন। তখন ভোজনালক্ষ্য বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকে প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিশোধন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। আমেন। আমেন। দেখো, এই যে যিশুর যে প্রথম চিহ্ন কাজটা কান্নানগরে, গালিলের কান্নানগরে করেছিল, ওখানে পা ধোয়ানির জল ছাড়া আর কোনো জল তো ছিল না। ওখানে পা হাত ধোয়ানোর জল ছাড়া আর কোনো জল ছিল না। সেই সময়টা যে জ্বালা ছিল, আর সেই জ্বালাতে দ্রাক্ষারসে পরিপূর্ণতা করেছিল, আর তাদের কাছে জ্বালা তো বাকি যেটাতে জল ছিল, সেই জল তখনকার নিয়মেতে আমরাও আগে কি করতাম, দেখাশোনার ব্যাপার থাকলে একটা জল চৌকি দিয়ে, একটা ঘুঁটি দিয়ে আগে আসলে পারে তাদেরকে পা ধোয়াতে হতো, তাই না? অতিথিরা আসলে আগে পা ধোয়ানো। আমাদের ছোটোবেলায় আমার বাবা ঠাকুরদাদের সময়ে তখন এই প্রভাবটা ছিল, কিন্তু এখন এটা অনেকটাই উঠে গেছে। হ্যাঁ, সেই সময়টাও এরকম লোকজন আসলে কি করবে, আগে পা হাত ধোয়াবে, দিয়ে গামছা দিয়ে মুছাবে, তারপরে তাকে দ্রাক্ষারস দিয়ে আতিথ্যতা করবে, তাই না? দ্রাক্ষারস বলতে কি, যেটাকে বলা হয় মিষ্টি জল, মিষ্টি রস বা শরবত। চা নয়, এখানে শরবতের কথাই বলি। সেই দ্রাক্ষারস যখন ওখানে বিয়েবাড়িতে, আর একের পর এক লোক আসতেছে, আর সবাই কি হচ্ছে, আনন্দেতে মেতে। বিয়েবাড়িতে কি হয়, আনন্দতে মেতে গেছে। আর যখন আনন্দতে মেতে গেছে, আর সবাই হুই হুল্লোড় করছে, আনন্দ করছে, খুশিতে আছে। আর সেই সময় অনেককে দ্রাক্ষারস ওখান থেকে তুলছে, পরিচারকরা কি করছে, দিতে আছে, বেশ মিডিল পজিশানে চলে আসছে। আর তখন ওই বিবাহবাড়িতে নিমন্ত্রণ ছিল যিশুর মা, যিশুর শিষ্যরা এবং যিশুর ভাইয়েরাও। ওই অনুষ্ঠানে যখন ছিল, আর তারা সকলেই আনন্দ করছিল। আর যখন শুনলো যিশুর মাতা যে এই বিয়েবাড়িতে, কান্নানগরের, এই গালিলের কান্নানগরের বিয়েবাড়িতে দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, এখন দ্রাক্ষারস, তারা যখন দ্রাক্ষারস করেছিল,
অনেক দিন দিয়ে, তখন তো আর এরকম আমাদের মতন এখন গ্যালেন্ডার মেশিন ফ্যাশিন এসব ছিল না। তখন কি করতো, হয়তো কালা আঙুরকে এই কাপড়ে করে দিয়ে নিচুড়ে 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 রস বের করতো, তাই না? আর সেটাকে রেখে জ্বালাতে পরিপূর্ণতা করে রেখেছে বিয়েবাড়িতে। এখন ওই মধ্যস্থ সময়ে এখন দ্রাক্ষারস কোথা থেকে পাবে, শেষ হয়ে গেছে, অকল্যাণ হয়ে গেছে। আমাদেরও আমরা প্রভুতে চলতে চলতে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেছে, আমাদের অভাব। কি হয়ে গেছে? অভাব। আমাদের অকল্যাণ, আমাদের অসুস্থতা, তাই না? যার মধ্যে বহু পয়সা ব্যয় হচ্ছে, কিন্তু আমরা কোথাতে আসবে এটা আমরা জানি না। চিন্তা, কি করব, তাই না? সেই সময় ওই কান্নানগরে যখন দ্রাক্ষারস শেষ হয়ে গেছিলো আর দ্রাক্ষারসে অকল্যাণ হয়ে গেছিলো, তাদের মধ্যে কি হবে আর কোনো দিক দিশা নাই, আর তারা কোনো কিছুই ভাবতে পারেনি। যখন সেই ওখানে দায়িত্বতে ছিল মরিয়ম, অর্থাৎ যিশুর মাতা, আর সে যখন যিশুর কাছে এসেছে, কেন যিশু কোথা থেকে এসেছে, তার পক্ষে কি সম্ভব কি অসম্ভব, তার মা কিন্তু সমস্ত কিছু হৃদয়েতে গোপন রেখেছিল। সে জানে যে আমি যদি এখন যিশুর কাছে যাই, আর এই অভাব, এই অনটন, এই অকল্যাণ থেকে একমাত্র যিশুই পারে উদ্ধার করতে। সে জানতো যদি আমাদের মনের মধ্যে সেই যিশুকে স্থান দিই, আমাদের মনের মধ্যে সেই অকল্যাণ যদি থাকে, আমাদের মনের মধ্যে সেই অভাব থাকে, আমাদের মনের মধ্যে যে ত্রুটি থাকে, আর যিশু পারে সেখান থেকে আমাদেরকে সম্পূর্ণ করে আমাদেরকে সেই অকল্যাণ থেকে মুক্ত করতে, তাই না? ওখানে যিশুর মাতা যখন জানলো, আর সে এসে যিশুর কাছে এসে বলছে দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, বলছে হে নারী, আমার এখনো সময় হয়নি। কিন্তু যিশুর মাতা জানতো অলরেডি তার হওয়ার পর থেকেই ওনার কি আছে, ক্ষমতা আছে, কিন্তু তখনও পর্যন্ত সে কাজে ওই প্রথম চিহ্ন কাজ যিশুর মাতা দেখার জন্য, ওই অকল্যাণে পরিপূর্ণতা দেওয়ার জন্যই সে তার সন্তানকে একটু বাজিয়ে দেখতে চেয়েছিল। দেখি আমার কোলেতে যে ত্রাণকর্তাকে জন্ম দিয়েছে, আমাকে যে ঈশ্বর বলেছে এই জগতের সমস্ত পাপভার নেবে, সমস্ত অভাব অনটনকে মেটাবে, এ কেমন কাজ করতে পারে। যিশুকে যখন বলে, আর যিশু তার মাকে বলছে হে নারী, এখনো আমার সময় আসেনি, হয়নি। কিন্তু যিশুর মায়ের এত আত্মবিশ্বাস, যিশুর মায়ের এত তার ছেলের প্রতি এত তার মানে ভালোবাসা এবং বিশ্বাস, সে তার ছেলের আর অনুমতি না নিয়েই সে কর্মচারীর দিকে বলছে যিশু যা করতে বলে তোমরা তা। আর যখন সেই কর্মচারীরা যারা পরিবেশন করত, যিশু তাদেরকে বলল ওই জ্বালাতে কানায় কানায় জল ভরে দাও। কি ভরে দাও? জল ভরে দাও। জল কোথা পাবে? তারা কি করছে, ও পা ধোয়ানি হাত ধোয়ানি যে অতিথি সেবা করত, সেই জলকে নিয়ে ও জ্বালাতে ভর্তি করে দিয়েছে। আর যখন ওই জ্বালাটা পরিপূর্ণতা হয়ে গেছে, এবার যিশু বলছে ওখান থেকে নিয়ে তুমি ভোজনদক্ষর কাছে নিয়ে যাও। আর নিয়ে যাও। তারা বলছে আমরা তো পা ধোয়ানি জল এই জ্বালাতে দিয়েছি, আর তারা এটাকেই খাবে। কিন্তু সেই কর্মচারীরা, সেই যারা পরিবেশন করত, তারা সন্দেহ না করে প্রভু যাহা করতে বলে, তার মা বলে দিয়েছে যে আমাদের প্রভু যা করতে বলে তাহাই গিয়া করো, আর তারা তাই করছে। আর প্রভু যখন বলছে এখান থেকে তুলো আর ভোজনদক্ষকে দাও, আর তারা যখন সেটাকে তুললো আর ভোজনদক্ষকে দিল, আর সে পরিণত হয়ে গেল দ্রাক্ষারসে পরিণত। সেই পা ধোয়ানির জল সে মিষ্টি দ্রাক্ষারসে পরিণত হয়ে গেল। যখন সেই দ্রাক্ষারসে পরিণত হয়ে গেল, তখন তারা আশ্চর্য হয়ে গেল।
এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? আমাদের কি সম্ভব ছিল যে 12 বছর যিনি নিরুদ্দেশ, সে এখনো জীবিত আছে কি মারা গেছে, আমরা কেউ তার কোনো কিছু পাইনি? ঈশ্বরের পরিকল্পনা আছে, ঈশ্বরের কাল এবং দিন সম্পূর্ণতা আছে, সেটা যখনই পূর্ণ হবে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। আমরা যতই আঁকপাক করি না কেন, ঈশ্বরের একটা সময় এবং কাল সে নির্ধারিত করে রেখেছে। আমরা যত পরিশ্রম করব ফল ততই পাব, যত তার কাছাকাছি আসতে পারবো তত আমাদের পরিচিত গভীর বাড়বে। যখন সেই পরিচারকরা জল তুলে ভজদক্ষর কাছে দিল, আর ভজদক্ষ কী করলো, বরকর্তাকে দিল, আর বরকর্তা সেটাকে আস্বাদন করলো। বরকর্তা কী করলো, চেখে দেখলো, বলছে বাহ, এ তো কি জিনিস! আমরা বিভিন্ন বিয়েবাড়িতে গেছি, আমরা অনেক বিয়েবাড়িতে গেছি, আর সেখানে প্রথমের যে দ্রাক্ষারস দেয় তার পরের যে দ্রাক্ষারসটা থাকে সেটা অনেক মন্দ, অনেক নিকম। কিন্তু তোমাদের এখানে আমরা একটা নতুন একটা বিষয়কে লক্ষ্য করতে পারি, এখানে এখনো পর্যন্ত উত্তম দ্রাক্ষারস রাখিয়া দিয়েছ। আরে উত্তম কোথা থেকে হয়ে গেল? যার অন্তরেতে প্রভু আছে সে যদি নোনতাও হয় সে মিষ্টিতে পরিণত হয়ে যাবে। হবে না? মেনে যেন আমরা প্রভুকে আমাদের হৃদয়তে স্থান দিতে। তাপসীদি খুব ঘুম পাচ্ছে, একটু জল চোখে লাও না, চোখ পুরো ছোট হয়ে গেছে। দিদি চলে যাও, একটু জল লাও। বাক্য যদি না থাকে না, আমি গল্পের ছলে ছলে তোমাদেরকে বুঝাচ্ছি যাতে আরও ভালো করে থাকে। তাহলে আজকে সেই কান্নানগরের, সেই গালিলের কান্নানগরের যে বিয়েবাড়িতে যে অভাব ছিল, আজকে অভাব যিশু থাকাতে সেই অভাব কি হয়েছে? পূর্ণ হয়েছে না হয়নি? আজকে আমাদেরও জীবনে যে কমাকমতিগুলো আছে, যে অভাব আছে, যে রোগ জ্বালা আছে, যদি প্রভুকে সেই রোগের ভারটা, দায়িত্বটা দিই, সেইখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না পারবো নি? আমাদের কি সেই বিশ্বাস আছে? তাহলে একবার চেখে দেখো। আর একবার গীত সংহিতা 34-এর 8 পাত আমরা পাঠ করি। আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণপূর্ণ। বলছে আস্বাদন করে, অর্থাৎ চেখে দেখো সদাপ্রভু মঙ্গলময়, তিনি সমস্ত কিছু করতে পারে। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণপূর্ণ, অর্থাৎ যে তার কাছে আসে সে ধন্য। আজকে যখন আমরা তার কাছে এসেছি, আমরা আমাদের সমস্ত কিছু আমরা তার কাছে সঁপে দিই, আমরা নিশ্চিন্তে থাকি, আমরা পরিপূর্ণতা হয়ে আনন্দ সহকারে বাড়ি যাই, তাই না? আমরা গীত সংহিতা 26 অধ্যায়ের 2 পদটা একটু দেখি। সদাপ্রভু আমার বিচার করো, সদাপ্রভু 26-2 করো। সদাপ্রভু আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্ম ও চিত্ত নির্মল করো। হ্যাঁ, আমেন। দাউদ বলতেছে সদাপ্রভু আমার পরীক্ষা করিয়া আমার প্রমাণ লাও। প্রমাণ অর্থাৎ আমাকে তুমি দেখো, তুমি আমার মধ্যে প্রমাণ লাও, দেখো আমি একদম আস্তে আস্তে আবার খাঁটি হতে পারছি কি না। আমার মর্ম এবং আমার চিত্ত নির্মল করো, সাদা সফেদ করো, যেন আর কালি না থাকে, আর কালি না থাকে। দাউদ বলতেছি ঈশ্বরের কাছে, আমরাও দাউদের মতন যখন ঈশ্বরের কাছে বিনয় করে আমরা চোখের জলের সহিত তার কাছে আসব এবং নিজেদেরকে খাঁটি করব, নির্মল করব, দেখবে একদিন কবে আমাদেরকে নির্মল করে দিয়েছে ঈশ্বর। আমরা
কিছুই টের পাবো না, আমরা কিছু বুঝতেও পারবো না। কিন্তু একমাত্র ঈশ্বর চায় তার প্রত্যেকটা সন্তান যেন এই রকম নির্মল থাকুক, খাঁটি থাকুক। চাই আমার বাবা যেমন পবিত্র, আমরাও তেমন পবিত্র হই।